প্রথমে স্মরণ করছি আমাদের এই বাংলাদেশ সৃষ্টির পেছনে ইতিপূর্বে যত শহীদ হয়েছে এবং সেটাকে আমি আরো আগে থেকে শুরু করতে চাই। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 47-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা এবং বিশেষ করে 2009 থেকে ফেসিবাদ বিরোধী আন্দোলন, 5 মে, 13 শাপলা চত্বর এবং 24-এর এই গণঅভ্যুত্থান পর্যন্ত আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার পেছনে পরতে পরতে যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, শ্রম মেধা দিয়ে বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশপ্রেম, ইমানি চেতনা, ভালোবাসাকে যারা আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন, সকলকে স্মরণ করছি। আল্লাহ তাআলা সকলকে উত্তম বদলা দান করুন। আমি একটি সংবিধানের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বিতর্ক এবং রাষ্ট্র ধর্মের বাস্তবতা। খুব সংক্ষিপ্তভাবে মৌলিক কয়েকটি বিষয় কথা বলতে চাচ্ছি। ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম, এই বিষয়টা আমাদের দেশে কিভাবে অন্তর্ভুক্ত হলো? আমরা যদি দেখি, উপমহাদেশে 200 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মূল স্পিরিট ছিল ধর্মীয় চেতনা এবং মুসলমানদের ইসলামী মূল্যবোধ থেকে তারা স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করেছে। তো সেই চেতনার ভিত্তিতে 47-এ ভারত বিভক্তি হয়েছে এবং সেটা বাংলাদেশ বা পাকিস্তান এবং ভারতের দুটি বিভক্তি হয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলমান পাকিস্তানে। সেই হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল পাকিস্তানের সংবিধানে, ইসলাম ধর্মের প্রায়োরিটি দিয়ে। আর সেই 47 পরবর্তী গিয়ে স্বজাতির মধ্যে শোষণ এবং নিপীড়ন জুলুমের বিরুদ্ধে, স্বজাতির বিরুদ্ধেই বিদ্রোহ হয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে 71-এ, সেটা ছিল সম্পূর্ণ একটি শোষণ এবং অত্যাচার বিরোধী। তো সেই জায়গা থেকে বাংলাদেশ আলাদা হয়েছে এবং সেটা স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার কোনো জায়গাতে ধর্মনিরপেক্ষতা, এই মতবাদ বা এই আদর্শ, এই চেতনা মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের কারো থেকে না তাদের বক্তব্য বয়ানে, না তাদের কোনো লেখনীতে পাওয়া যায়। বরং আমরা দেখতে পাই এর বিপরীত অনেক তথ্য আছে। ঐতিহাসিকভাবে এই ধর্মনিরপেক্ষতার দাবি সম্পূর্ণ একটি অবাস্তব এবং মুক্তিযুদ্ধের চেতনার যে মূল 6 দফা ছিল, সেখানে ধর্মনিরপেক্ষতার কোনো রকমের কথা বা দাবি ছিল না। 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতার মূলনীতি মানুষের উপর রচয়িতা এবং রাজনৈতিক কিছু ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এটাকে এই দেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছে। সে চাপিয়ে দেওয়ার অনেকগুলো দৃষ্টান্ত আছে, ঐতিহাসিক প্রমাণ আছে। এখানে আমি একটা ছোট্ট প্রমাণ পেশ করছি আপনাদের সামনে। সেটা হচ্ছে